ওকে, আমরা গত ক্লাসে করেছিলাম হর টেস্ট। হর টেস্ট বলতে কি বুঝাইছে? হর টেস্ট বলতে আমরা কি বুঝাই? নিচেরটা ডিডিএক্স উপরে মিলে গেল, এটা হচ্ছে হর টেস্ট। গত ক্লাসটা দেখেছিলা মারিয়া? হয়তো মারিয়া নাই। দিবা, মৌলিক কই? স্যার আমি ওকে মেসেজ দিতেছি। আচ্ছা, আমাদের হর টেস্ট হচ্ছে হরের ডিডিএক্স যদি উপরে মিলে যায় তাহলে এই সূত্র ধরে আমরা কাজ করেছি। ইন্টিগ্রেশন নিচে ছিল fx, উপরে হচ্ছে তার ddx মানে f প্রাইম x। নিচে হচ্ছে fx, উপরে ছিল তার ddx অর্থাৎ f প্রাইম x। এটার সঙ্গে আমরা লিখেছি ln fx, ln fx প্লাস। আর এই ঘটনাটা যদি এরকম হয়ে যায়, ইন্টিগ্রেশন নিচে হচ্ছে রুট fx এবং এই রুটের ভিতরেরটা ddx উপরে বসা আছে, f প্রাইম x উপরে বসা আছে, তখন লিখেছি টু রুট fx প্লাস। এই দুইটা সূত্র নিয়ে আমরা গত ক্লাসে কাজ করেছিলাম। সেই সাথে আমরা প্রতিস্থাপনের কাজ করেছি। প্রতিস্থাপন কি করে? দুইটা ফাংশনকে একটা ফাংশনে কনভার্ট করে ফেলে। প্রতিস্থাপন করার জন্য কিছু বেসিক নিয়ম আছে। এমন একটা ফাংশনকে ধরতে হয়, যাকে ডিএস করলে পাশের ফাংশনটা পাওয়া যাবে। প্রতিস্থাপনে এমন একটা ফাংশনকে ধরতে হয় যাকে ডিডিএস করলে পাশের ফাংশনটা পাওয়া যাবে, পার্শ্ববর্তী ফাংশনটাকে পাওয়া যাবে, এমন একটা ফাংশনকে আমাদের ধরতে হয়। আমরা গত ক্লাসে এই প্রতিস্থাপন নিয়ে কাজ করেছি আর এই দুটো জিনিস নিয়ে কাজ করেছি। যারা ভিডিওটা দেখো নাই অবশ্যই দেখবা, ঠিক আছে? অবশ্যই দেখবা। আজকে আমরা প্রতিস্থাপনটা নিয়ে কাজ করব। মূলত প্রতিস্থাপন আর একটু কিছু শিখবো। প্র্যাকটিস গুলো বাসায় করছো কিনা আমি জানি না, প্র্যাকটিস গুলো জরুরি। যে প্র্যাকটিস করতে স্যার বাসায় টেনশন করেন না, প্র্যাকটিস দরকার। অনেকে রেগুলার ক্লাসই করতেছে না, প্র্যাকটিস করবে কি? রেগুলার ক্লাসটাই করতেছে না। ওকে, অবহেলা করো না। অবহেলা করলে আসলে নিজের পায়ে নিজে কুড়াল করা হবে। অবহেলার কোনো সুযোগ নাই। অ্যাডমিশন কি হবে, পরীক্ষা ঠিকই হবে। অটো পাস হলো অ্যাডমিশনের থেকে আর মাপ পাবা না। তোমাদের তো অটো পাসের কোনো সুযোগ নাই। তাহলে মায়ের কারেন্ট চলে গেছে। আর মারিয়ার জি স্যার। ও ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু আমাদের এই সাইফি। জি স্যার। আশিক কই? স্যার আশিক একটু বাহিরে গেছে আজকে, বোধহয় এজন্য ক্লাসটা করতে পারবে না। তানিম কই? স্যার ওর ব্যাপারটা জানি না। স্টুডেন্ট আসলে এত কম কম আসলে কি মানে পড়াইতে একটা আনইজি লাগে। হ্যাঁ, পড়াইতে খুব একটা ভালো লাগে না। তোমরা এখানে এত স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট 5 জন, তাহলে আসলে টিচারের অস্তিত্ব থাকে না। এই দিকগুলা সচেতন থাকা দরকার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমরা আজকে আমরা প্রতিস্থাপনের আরো কিছু কাজ করব।
স্যার 3-এর 3 নাম্বারটা একটু সমস্যা হয়েছে। 3-এর 3 না, 3-এর 3 এটা তুমি পেরে যাওয়ার কথা। এটা সমস্যা হলে এটা আমি করে দিব, এখনই করে দিচ্ছি আমি। 3-এর 3 দিয়ে শুরু করি তাহলে। হ্যাঁ, 3 ইন্টিগ্রেশন 2x sin ইনভার্স x স্কয়ার নাকি স্যার সাইন ইনভার্স এক্স স্কোয়ার। রুট ওভার 1 মাইনাস x টু দি পাওয়ার 4 dx। আমি কাকে ধরবো, প্রতিস্থাপন করব, কাকে ধরবো? আমি ধরবো সাইন ইনভার্স কে। এই ধরার ক্ষেত্রে আমাদের কিছু বেসিক কিছু নিয়ম আছে। ইনভার্স কে ধরতে হয়, লন কে ধরতে হয়, লিনিয়ার ফাংশন কে ধরতে হয়। আমরা সাইন ইনভার্স x স্কয়ার কে ধরবো। লেট সাইন ইনভার্স x স্কয়ার সমান পাই। সাইন ইনভার্স এর জন্য সূত্র কি? সাইন ইনভার্স এর সূত্র হচ্ছে 1 ভাগ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার অর্থাৎ x টু দি পাওয়ার 4, 1 মাইনাস x স্কয়ার অর্থাৎ x টু দি পাওয়ার 4। sin ইনভার্স x স্কয়ার, sin ইনভার্স x স্কয়ার 1 ভাগ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার এর উপর স্কয়ার x টু দি পাওয়ার 4। আবার x স্কয়ারের জন্য রিডিউস করব 2x, x স্কয়ারের জন্য করলাম 2x, সবটা x এর জন্য করেছি এই জন্য একটা dx, আর y এর জন্য করলে হবে 1, এটা হবে dy। এইটুকু ঠিক আছে? জি স্যার, এটাতেই সমস্যা হয়ে গেছিল, বাকিটা বুঝতে পারছি। রাইট, মূলত সমস্যাটা এই জায়গায় হওয়ার কথা। 2x dx রুট ওভার 1 মাইনাস x টু দি পাওয়ার 4 সমান dy। একবার সাইন ইনভার্সের জন্য হয়েছে, একবার x স্কয়ারের জন্য হয়েছে। 2x dx 1 মাইনাস x স্কয়ার, 2x dx ভাগ রুট ওভার 1 মাইনাস স্কয়ার, এটার জন্য হয়ে যাবে dy। এটা তো পরে লিখবো, dy তো পরে লিখবো আমি। আর সাইন ইনভার্স x স্কয়ার কে ধরেছি আমরা y, এই হয়েছে dy। সূত্র কি? ইন্টিগ্রেশন y dy এর সূত্রটা কি হবে? স্যার y স্কয়ার y বাই to 2 the power 1 plus 1 y প্লাস 1 প্লাস 1 মানে y স্কয়ার ভাগ 2 প্লাস c। ভেরি গুড। হাফ অফ y ছিল sin ইনভার্স x স্কয়ার তার উপরে হোল স্কয়ার প্লাস c অ্যানসার। প্রতিস্থাপনটা করতে পারলে অঙ্কটা ইজি হয়ে যাবে, চেহারাটা তোমার চোখের সামনে ধরা পড়ে যাবে। তবে প্রতিস্থাপনটা আমার মনে হয় তোমরা সাইফি, তোমার কেমন ক্লিয়ার? তুমি যদি বাসায় কিছু করছো, প্র্যাকটিস করলে একটু ক্লিয়ার হবে, এটা স্বাভাবিক। প্র্যাকটিস না করলে প্রত্যেকদিনই নতুন নতুন লাগবে, অঙ্ক আসলে মনে হবে স্যার কি করলো, আমি কি বুঝতেছি। এই যে দুজনের মধ্যে একটা টানাপোড়েন, সম্পর্কের টানাপোড়েন শুরু হয়ে যাবে, যে বুঝছি বুঝি নাই, একটু হালকা একটু ভারী এরকম হয়ে যাবে। ওকে, আমি যাচ্ছি আজকে একটু ভারী ভারী অঙ্কতে যাবো আর কি। আমরা 1-এর 12তে যাচ্ছি, এগুলো সব প্রতিস্থাপন। 1-এর 12তে যাচ্ছি, একটু ভারী ভারী প্রতিস্থাপনে যাচ্ছি আর কি। প্রতিস্থাপনই করবো, একটু ভারী প্রতিস্থাপন। 1-এর 9 কিন্তু আমি করাইনি, এটা কিন্তু কি বলছি, এটা দিয়ে অধ্যায়টা ফিনিশ হবে, ঠিক আছে? 1-এর 9 না, আমরা জি স্যার 1-এর 12। হ্যাঁ, 1-এর 9 ছাড়া দেখো তুমি এখন সবগুলি পারো, এরকম হয়ে যাবে। cos কিউব x 1-এর 12 ইন্টিগ্রেশন cos কিউব x রুট ওভার sin x dx। আমরা কাকে ধরবো? আমরা যদি cos বা cos কিউব কে ধরি, এই রুট sin x আসতে হবে। রুট sin x কি আসবে? কখনোই আসবে না। না স্যার একটা ধরলে আরেকটা ফাংশন চলে আসতে হবে। নরমালি আমরা রুটের ভিতরটাকে ধরি, এটা হচ্ছে নরমাল একটা ধরা, যে রুটের ভিতরটাকে আমরা ধরি। এটা নরমালটা, এটাকে ইনার ফাংশন আমরা বলি, এই রুটের ভিতরটাকে ধরবো। sin x কে যদি ধরি কি পাবো? cos x dx।
sin x কে ধরি cos x dx পাবো। cos x dx কি আছে? জি স্যার। জি স্যার। cos x dx কিন্তু আছে, একটু ভেজাল আছে, cos স্কয়ার আবার থেকে যায়, ঠিক আছে? ধরো আমি sin x কে ধরতেছি sin x সমান y, যেহেতু sin x টা রুটের ভিতরে, আমি বলেছিলাম রুটের ভিতরেরটাকে যদি আমরা ধরতে যাই, কি ধরতে বলছি? স্যার a স্কয়ার দিতে হবে y এর উপরে। স্কয়ার দিয়ে দিব, তাহলে আমাদের একটু ইজি হয়ে যাবে, তাহলে রুটটা ক্যান্সেল হয়ে যাবে, y স্কয়ার ধরে ফেলবো। যদি রুটের ভিতরেরটাকে ধরি আমি স্কয়ার ধরে ফেলবো। যদি একটা +5 বা +6 যদি কাউকে পাইতাম, ওটার গলা চিপে ধরে নিয়ে আসতাম, গলা চিপা ধরতাম। sin x সমান y স্কয়ার, sin x কে dx করলে কত আসে? cos x আসে। এই হচ্ছে cos x dx সমান 2y dy। এটুকু বোধহয় ক্লিয়ার। এই কয়টা ডিডিএস খালি তোমার চোখে ধরা পড়বে না, দেখা যাবে না, বাকি ডিডিএস চোখের মধ্যে ধরা পড়ে, দেখা যায়। এটা যে প্রতিস্থাপন করলে কিভাবে প্রতিস্থাপনটা হচ্ছে, এই একটা অংশ দেখা যাবে না। আজকে আমি যে কটা করবো এগুলো দেখা যাবে না, প্রতিস্থাপনটা দেখা যাবে না, বাকিগুলো দেখা যাচ্ছে। বাকিগুলো প্রত্যেকটাই দেখা যাচ্ছিল যে হ্যাঁ এটা ধরলে এটা দেখা যাচ্ছে, চোখের মধ্যে ধরা পড়ে যাচ্ছে। আজকে বর্গা পড়ে আসছে। cos x dx = 2y dy। দেখো আমি একটা cos x dx কে নিয়ে গেলাম, আমি একটু মান বসানোর আগে আমি অবশ্যই একটু খেলামেলা করতে হবে। cos স্কয়ার x √sin x cos x dx, cos x dx। লক্ষ্য করো এই cos x dx এর আমরা কি লিখবো? এখানে কি লিখবো? 2y dy। y dy লিখবো। এই √sin x এর জন্য আমরা কি লিখে ফেলবো? y লিখে ফেলবো। √sin x এর জায়গায় আমরা y লিখে ফেলবো, অথবা sin x এর জায়গায় y স্কয়ার লিখবো, কাটা গিয়ে y, এটা y হয়ে যাবে, এটা 2y dy হয়ে যাবে, এটা y হয়ে যাবে। cos x কিন্তু কাপড় রয়েছে, কিন্তু ছটফট করতে কিন্তু পানিতে পড়ে যাচ্ছে আস্তে আস্তে। cos x কিন্তু x এ রয়ে যাচ্ছে। এটা হচ্ছে ডাকাতি করার সিস্টেমের মতো, ট্রেনে ডাকাতি করতে উঠছি, লাভ দিলে সবাই একসাথে লাভ দিব, ঠিক আছে? যদি কেউ আটকা পড়ে যায়, প্রয়োজন 10 টাকা কোবায়া ওটা ছাড়াই এরপরে লাভ দিব। মানে একজনকে রেখে এক্সে রেখে বাকিগুলোকে ওয়াই নেওয়া যাবে না, একসাথে সবাইকে ওয়াই নিতে হবে। এটা গ্লান্স সবাই ওয়াই চলে যাবে, 1 2 3 বলার সাথে তো সবাই রাস্তে লাভ দিয়ে ফেলবো, আমাদের ডাকাতি করা কমপ্লিট। অর্থাৎ এটা ওয়াই যাচ্ছে, এটা ওয়াই যাচ্ছে, ও কিন্তু ধরা পড়ে যাচ্ছে, ও ওয়াই যাচ্ছে না। এই cos স্কয়ার কে আমি কি লিখতে পারি? 1 - sin স্কয়ার। cos স্কয়ার লিখতে পারি 1 - sin স্কয়ার। আর sin x হলে আমি y যেতে পারবো। আমি কথাটা বুঝতে পারছো? স্যার মানে sin x = sin ইনভার্স y স্কয়ার হবে? না না না, আমি ওইটাতে যাব না। আমি এই যে cos স্কয়ার কে আমি কি লিখবো? 1 - sin স্কয়ার লিখে ফেলতেছি, 1 - sin স্কয়ার x। cos স্কয়ার x সমান 1 - sin স্কয়ার x। বুঝতে পারছি স্যার এবার। এটা তুমি যেতে পারতা, কিন্তু গেলে ইন্টিগ্রেশন করতে আবার কষ্ট হয়ে যেত। cos x dx, হ্যাঁ তুমি চাইলে ওটা তো যেতে পারতা, কিন্তু ইন্টিগ্রেশন করতে পারতা না, আবার জটিল হয়ে যেত। এবার দেখো 1 তো 1ই, sin স্কয়ার মানে কত? sin x যদি y স্কয়ার হয়, sin স্কয়ার মানে y4, এটা y চলে গেল, এটা y চলে গেল, এটা y চলে গেল। এবার কি আমরা সবাই লাভ দিতে পারি না পারি না? জি স্যার পারি। জি স্যার। অনেক মনে করো দুইটাকে রাইখা যদি বা একটাকে রাইখা যদি নিজে বাইচা চলে আসে, এটাকে বাঁচা হইলো, একটু পরে ধরা পড়বো। ডাকাতি করতে গেলে যদি দুজনকে রাইখে যদি দৌড়ে চলে আসি, এটাকে বাচ্চা বাইচা গেলাম মনে হইলো, ধরা পড়তেছি। ধরা তুই বলো, ধরা পড়তেছি না? ঠিক আছে, তাহলে একসাথে সব চলককে x থেকে y নিয়ে যেতে হবে, এটা যেন মাথায় থাকে, এই জন্য ডাকাতের গল্প বলা। ইন্টিগ্রেশন 1 - sin x মানে y স্কয়ার, sin স্কয়ার মানে হচ্ছে y⁴, এটা হচ্ছে y cos x dx 2y dy। সরকার চেঞ্জ হয়ে গেছে, গভর্নমেন্ট চেঞ্জ, এখানে কোনো x আছে, এখানে সব y চলে আসছে, ঠিক আছে?
জি স্যার। এবার 2 তো বাইরে চলে গেল, y ইনটু y y স্কয়ার, y ইনটু y y স্কয়ার, তাহলে 1 ইনটু y স্কয়ার মানে y স্কয়ার, y4 ইনটু y স্কয়ার। এটাকে আমরা তাহলে কি লিখতে পারি, উপরে লিখে ফেলি, এখানে লিখি ইন্টিগ্রেশন, তো ধ্রুবক বাইরে y স্কয়ার মাইনাস y টু দি পাওয়ার 6 dx, না সরি dy, বুঝতে পারছি? y জি স্যার। y y স্কয়ার মাইনাস y টু দি পাওয়ার 6। এবার তোমরা y স্কয়ার ইন্টিগ্রেশন জানো, y6 এর ইন্টিগ্রেশন জানো। এবার আমরা y স্কয়ার ইন্টিগ্রেশন জানি, y স্কয়ার ইন্টিগ্রেশন কত, y কিউব ভাগ 3 মাইনাস y6 এর ইন্টিগ্রেশন হচ্ছে y7 ভাগ 7 আসছে আসছে। আর y4 কি, রুট ওভার sin x, রুট ওভার sin x তার উপরে কিউব ভাগ 3 মাইনাস y হচ্ছে রুট ওভার sin x তার উপরে 7 ভাগ 7 আসছে। আমার মনে হয় আমি কথাটা বুঝতে পারছি যে একসাথে সবাইকে, একসাথে সবার চলক চেঞ্জ করে ফেলতে হবে। এখানে কাউকে এক্স এ রেখে কাউকে ওয়াই রেখে করা যাবে না। আমরা যখনই ধরি মানে কি চলক পরিবর্তন করি, প্রতিস্থাপন করি মানে কি চলক পরিবর্তন করি, পরিবর্তন মানে কি অর্ধেক না, মানে সব টোটাল চেঞ্জ। আমরা কি এটুকু ক্লিয়ার না ক্লিয়ার না? জি স্যার, বুঝতে পারছি। পরিষ্কার করে পরিষ্কার নাকি না ঝামেলা করে পরিষ্কার, কোনটা? পরিষ্কার করেই পরিষ্কার। ওকে, মানে বুঝার মধ্যে কিন্তু অনেক রকম ধরন আছে, আসলে বুঝাটা অনেক সময় ঝাপসা ঝাপসা বুঝছি, সামথিং আপনি কি একটা বলছেন এটা বুঝছি, যে কি জানি একটা বলছিলেন কথাটা শুনছি, কিন্তু তারা বুঝি নাই, শেষমেশ কি জানি এটা বলতে চাইছিলেন কথাটা স্যার শুধু বুঝি নাই। এগুলো হচ্ছে অপরিষ্কার বুঝা। ওকে, এনায়েত তুমি কি বলো? জি স্যার। ঝাপসা ঝাপসা পরিষ্কার না তো আমরা? না স্যার। ওকে, 1-9 যেটা বলছিলাম, 1-9, তারপর হচ্ছে 2-2-2-7, এগুলো আমাদের পরে করতে হবে, ঠিক আছে? এগুলো আমাদের পরের ক্লাস। আমরা যাচ্ছি 2-9 যেটা, ঠিক আছে? 2-9 এটা কি করে দিয়েছিলাম? 2-9 দেখো, বুয়েটে না রুয়েটে আসছে, হ্যাঁ ছোট ছোট অঙ্ক, এগুলো এমসিকিউ তে আসে অবশ্য। তারপর একটু দেখাই দিই, x e to the power x into 1 plus x, e to the power x into 1 plus x dx, dx আর কখনো এদিকে লিখি আমি, কখনো এদিকে লিখি, এগুলো কোনো ফ্যাক্টর না। cos স্কয়ার cos স্কয়ার x e to the power x, আমি কিন্তু ফার্স্ট টেস্ট কিন্তু করি। ফার্স্ট টেস্টটা কি, অবশ্যই আমি হট টেস্ট করি, হট টেস্ট আমি করি। তুমি তো ভাবতো স্যার তো হট টেস্ট করেন এবার, আপনি ভুলে গেছেন। না, আমি ভুলে যাইনি, আমি অবশ্যই কিন্তু হট টেস্ট করি। হট দিয়ে হবে না, এটা এই cos স্কয়ার dx এটা আসবে না কোনোদিন, টেস্ট করে তার লাভ নেই। হরের dx এটা আসবে না, হবে না। তবে এইটুকু ddx এটা হবে, x e to the power x এর ddx আবার এটা হবে। আমি ধরতেছি কাকে, let x e to the power x সমান y। এখানে একটা ছোট্ট করে ইউভি করতে হবে, ছোট্ট করে এখানে একটা ইউভি করতে হবে, ইউভি মেথড অ্যাপ্লাই করতে হবে এখানে। এখানে যদি ইউভি অ্যাপ্লাই করি, x কে রাখলাম, ddx করলাম ex কে, প্লাস ex কে রাখলাম, ddx করলাম x কে। ইউবির ব্যাপারটা তো কোনো নির্দিষ্ট অধ্যায়ের জন্য না, এটা কিন্তু সমগ্র পৃথিবীর জন্য সত্য। গুণাকার থাকলেই আমাকে ইউবি করতে হবে। x কে রাখলাম, ddx করলাম ex কে, ex এ ddx exi, ex কে রাখলাম, ddx করলাম x কে, x এ ddx 1 টোটাল dx ইকুয়াল টু y এর জন্য 1 dy। x যদি কমন নেই
x plus 1 dx equal to dy। সব চলক কনভার্ট হতো স্কয়ার y এই পুরোটা হয়ে যাবে dy। টোটাল চলকটা কনভার্ট হয় না? জি স্যার হয়ে যায়। জি স্যার হয়েছে। চলকটাই কনভার্ট হয়ে যাচ্ছে। এটা হয়ে গেছে টোটালি dy, এটা হয়ে গেছে cos স্কয়ার y। cos স্কয়ার লেখা যায় কত sec স্কয়ার y dy। sec স্কয়ার ইন্টিগ্রেশন বলো সাইফি দেখি। স্যার 10x sec x x এর ddx sec ddx স্কয়ার করলে। x, x এর ddx জি sec স্যার। স্কয়ার x। এই sec স্কয়ার ইন্টিগ্রেশন হচ্ছে কত শুধু tan x, শুধু tan 10x x। হ্যাঁ কি বলছিলা? স্যার ddx বলছিলাম আমি। tan y কাছে দিবা tan y plus c, tan y plus c, that is tan y for x e to the power x plus c। পরে এগুলো কিন্তু এমসিকিউ তে আসবে। বলো সেটা কিভাবে সম্ভব? তুমি এটা একটু এক্সপার্ট হয়ে যাবা। এটা ddx মিলে যাবে তো এই যে x e to the power x এটা দেখা যাবে যে ddx হয়ে গেছে। এটা cos স্কয়ার y 1 বা cos স্কয়ার sec স্কয়ার tan y, মানে তুমি পেরে যাবা এইভাবে। এগুলো তুমি পেরে যাবা। একটু এক্সপার্ট তোমাকে হতে হবে। স্যার এটা এত বড়, স্যার কেমনে সম্ভব? না, এটা তোমাকে পারতেই হবে। যখন তুমি ম্যাথ গুলো প্র্যাকটিস করবা এগুলো তোমার চোখে এমনিতেই চলে আসবে। তুমি কোনদিন প্র্যাকটিসও করতে যাবা না যে এটা একটু প্র্যাকটিস করে দেখি, এটা চোখের মধ্যে আইসা পড়বে। আর ইন্টার উঠলে অন্তত যেটা চোখের মধ্যে চলে আসে ওইটা প্র্যাকটিস করতে যাই না। প্র্যাকটিস কোনগুলো করি যেগুলো হয়তো চোখে চোখে আসে না, হয়তো একটু লুকানো চুকানো, ওগুলো একটু প্র্যাকটিস করি। এটার বাইরে এগুলো আমরা তো প্র্যাকটিসও করি না, চোখে চোখে চলে আসে। এখন তোমাকে যদি বলি এটা বারবার প্র্যাকটিস করো, তোমার কয়বার পর তোমার মজা লাগবে, ঠিক আছে? যে এটা x plus sin x 1 plus cos x dx। অ্যানসার কি সাইফি? স্যার ln x plus sin x plus c। এটা কি তুমি বারবার প্র্যাকটিস করতে যাইবা? এটা তুমি আজকে এটা ফার্স্টবার করছি স্যার এটা, হ্যাঁ তুমি কত ভালো ছাত্র, কত অবিডিয়েন্ট, তুমি এটা ফার্স্টবার প্র্যাকটিস করছো। এটা পাঁচবার যে প্র্যাকটিস করছে সে একটা গাধা। এটাকে পাঁচবার প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস বলা হয় না যে স্যার অনেক প্র্যাকটিস করছি, একটু ঘুরে আসি। এটাকে পাঁচবার প্র্যাকটিসের জায়গা এটা না। ওকে, নেক্সট দেখো, নেক্সট তুমি 2 এর এই 2 এবং 7 ছাড়া বাকি সবগুলো একেবারেই চোখের পলকের অঙ্ক, একেবারেই চোখের পলক। হ্যাঁ 10 নম্বরটা সেম, 10 নম্বরটা 2 এর মতোই, 2 7 10 এগুলো এক প্যাটার্নের অঙ্ক। যদি তুমি এগুলোকে মার্কিং করে রাখতে পারো কোন খাতার আশেপাশে যে এগুলো আমরা আসবে আমাদের এর মধ্যে, সবগুলো অঙ্ক আমাদের হয়ে গেছে। নতুন করে কোনোটা টাচ করার কোনো সুযোগ নাই। যদি তোমাদের কোনোটা 3 এর মধ্যে ধরা পড়ে সেটা করে দাও, এটা করে দিচ্ছি। আমার এর মধ্যে আমার চোখে ধরা পড়ে না যে কোনটা তুমি আটকাবো। তারপরে কারো যদি সমস্যা হয় আমাকে একটু একটু কাউন্ট করো যে স্যার এই 3 এর এই জিনিসটা সমস্যা আছে। কোনটা প্রবলেম? স্যার 2 এর 11 যে এটা স্যার কিভাবে করব? এটা তো আবার 11 x নাম্বারটা এর বাবা, মান y ওই ধরে। যে তুমি পরের যে অংশটা ex plus ln x এটাকে তুমি y ধরে ফেলো, ex এর ddx ex, ln x এর ddx হচ্ছে 1/x। দেখো বসে আছে পাশে, 1/x। ও ঠিক আছে? জি স্যার তাহলে পারবো। জি স্যার। এরকম এরকম যদি কারো চোখে ধরা পড়ে কোনোটা আমাকে বলো, আমি বলে দিচ্ছি, তাইলেও হয়ে যাবে। তো এই পিছনে কত অঙ্ক, কিন্তু চোখ বুলালি না একদম এটা ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে? চোখ বুলালি ফাঁকা হয়ে যাবে, পানির মতো সব কিছু চলে যাবে, দু একটা জিনিস তো আটকাতে পারে চোখের মধ্যে। আচ্ছা তাহলে 3 এর মধ্যে কারোটা কোনো প্রবলেম নাই না? থাকলে বলো, আমি একটু একটু কথা বলে দিই, সহজ হয়ে যাবে যদি কোনো সমস্যা থাকে। 3 এর 6 নাম্বারটা। এর 6 নাম্বারটা না? 6 নাম্বারটা। 6 নাম্বারটা ওই যে sin ইনভার্স x কে আমি sin ইনভার্স x কে ধরবো, y স্কয়ার ধরে ফেলবো। এর 6
3/6 ইন্টিগ্রেশন root sin inverse x sin inverse x root over 1 minus x square dx আমি কাকে ধরবো? আমি তো sin inverse x কে ধরার জন্য পাগল হয়ে আছি, ঠিক আছে? আমি sin inverse x কে ধরার জন্য পাগল হয়ে আছি, কিন্তু sin inverse x কে আমি কি ধরবো? শুধু y ধরবো না। let sin inverse x সমান শুধু y ধরলে একটু বোকামি হবে, বললে হবে, কোনো সমস্যা নেই। y বলো বলো। আর y স্কয়ার ধরবো। অবশ্যই y স্কয়ার ধরবো। যদি ওর আশেপাশে কারো পাইতাম যে বডিগার্ড, ওরা গার্ড দেয়, কোনো ধ্রুবক তাকে গার্ড দেয়, ওটার গলা চিপে ধরতো। sin inverse x root over 1 ভাগ root over 1 minus x square dx সমান y dy। ইন্টিগ্রেশন যে 1 ভাগ এই পুরোটার জন্য 1 ভাগ 1 minus x square dx 2y dy, আর এটার জন্য 1 ভাগ, এটার জন্য হয়ে যাবে y। 1 ভাগ sin inverse x এর জন্য কি হয়ে যাবে? y হয়ে যাবে 2y dy, y কাটা 2 ইন্টিগ্রেশন dy 2y প্লাস c। 2y মানে কত? রুট ওভার sin inverse x। সাইফি? জি স্যার, সোজাগুলাতেই আমি ঝামেলা লাগাই ফেলছি। না, ব্যাপারটা হচ্ছে কি, আসলে এইটাই হচ্ছে বাস্তবতা, যে আমাদের অনেক অঙ্ক সহজ লাগবে, ওইটা হয়তো একটু কঠিন লাগবে, এটাতে কোনো মানে তোমার দুর্বলতা না, এটাই স্বাভাবিক। একটা সময় দেখবা যে তোমার কাছে কঠিনগুলো অনেক সহজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, আমি বলতে পারি যে আমি এই 2-3টা অঙ্ক ছাড়া আমি এই 3 পর্যন্ত সব আমি করে ফেলছি, তাই না? আচ্ছা, 4 নম্বরে দেখো, এটা শুরু করছি। 4 নম্বরের মধ্যে আজকে আমি কোনটা করে দিয়েছিলাম কখনো? আপনি কাজ করেছিলাম? আর ইন্টিগ্রেশন 4 নাম্বার, ঠিক আছে? 4-এর 1 ভাগ x root over 1 plus ln x dx। আমি 1 প্লাস ln x কে যদি ধরি, 1 এর জন্য 0, ln x এর জন্য 1 ভাগ x dx হবে? হবে কিনা বলো তো? স্যার একটু আবার বলা যাবে? আমি এই রুটের ভিতরটাকে আমি ধরবো, 1 এর জন্য 0 হয়ে যাবে, ln x এর জন্য 1 ভাগ x আসবে না? ln x এর জন্য 1 ভাগ x আসবে। জি স্যার। অল টাইম লন কে ধরতে হয়, আমরা বলছি ইনভার্স কে ধরবো, লন কে ধরবো, এটা আমাদের ডিক্লার ছিল। ইনভার্স কে ধরবো, লন কে ধরবো, লন কে ধরবো, ঠিক আছে, কিন্তু লনের পাশে একটা ধ্রুবক আছে, ধ্রুবক থাকলে কি করি? তারও গলা চিপে ধরি, ঠিক আছে? তারও গলার মধ্যে চিপটা ধরবো। তাহলে 1 প্লাস ln x সমান y ধরবো না, y স্কয়ার ধরে ফেলবো, অবশ্যই y স্কয়ার ধরে ফেলবো। 1 এর জন্য 0, ln x এর জন্য 1 ভাগ x dx সমান 2y dy। ইনভার্স কে ধরবো, লন কে ধরবো, ঠিক আছে, এর পাওয়ার কে ধরবো, এগুলো হচ্ছে কমন কথা আর কি। আর সবচেয়ে মূল কথা কি, যে যাকে ধরলে পাশেরটাকে পাওয়া যাবে, এটাকে ধরবো, এটা হচ্ছে একদম মূল কথা। 1 ভাগ x dx সমান 2y dy বসাবো, আর এটার জন্য কি ধরেছি? এটার জন্য ধরেছি y, রুট ওভার 1 প্লাস ln x এর জন্য y ধরছি, আর 1 ভাগ x dx সমান 2y dy, 2y dy, y কাটা 2 dy 2y প্লাস c। মনে হচ্ছে সহজ নাকি কঠিন? স্যার সহজে। তাহলে তো ইন্টিগ্রেশনই সহজ হয়ে যাবে। অধ্যায় তো এই 3 নাম্বারটা, হ্যাঁ, ln x প্লাস c root over 1 প্লাস ln x প্লাস c। তোমাদেরকে ইন্টিগ্রেশন শিখাচ্ছি একেবারেই বেসিক থেকে, তোমাকে হুট করে 4টা অঙ্ক করে দেওয়া হচ্ছে না, তুমি 4টা অঙ্কের মালিক, হ্যাঁ? তাহলে
চারের মধ্যে তুমি যাই পাবা এই সবগুলো তুমি পারবা, ঠিক আছে। চারের 2 আছে কত, ln x ভাগ x, অবশ্যই ln x কে ধরে ফেলবা, 1 ভাগ x পেয়ে যাবা। চারের 3 আছে 1 প্লাস ln x হোল কিউব, তুমি 1 প্লাস ln x কে ধরে বসবা। চারের 4এও আছে 1 প্লাস ln x ভাগ x, তুমি 1 প্লাস ln x কে ধরবা। চারের 5 এ আছে কত, চারের 5 এ tan স্কয়ার ln x, তুমি অবশ্যই ln x কে ধরবা। চারের 6 ln sec x স্যার প্লাস 4 এর 5 স্যার স্যার 4 এর 5টা একটু ধরাটুক এতটুক স্যার একটু করে দিলে ভালো হতো। দেখো 4এর 5 না, 4এর 5 ইন্টিগ্রেশন tan স্কয়ার ln x না, tan স্কয়ার ln x ভাগ x dx। আমি ln x কে ধরবো, ln কে ধরতে হবে, ln কে ধরার জন্য একটা ডিক্লেয়ার দেওয়া হয়েছে, ln কে ধরবা, ইনভার্স কে ধরবা, ln x সমান y, তাহলে 1 ভাগ x dx সমান dy। কি হয়ে গেল এটা, tan স্কয়ার ln x এর জন্য হয়ে গেছে y, আর 1 ভাগ x dx এর জন্য হয়ে গেছে dy। নরমালি tan স্কয়ার ইন্টিগ্রেশন নাই, কিন্তু তার খালাতো ভাই sec স্কয়ার ইন্টিগ্রেশন হয়। tan স্কয়ার ইন্টিগ্রেশন নাই, কিন্তু তার খালাতো ভাই sec স্কয়ার ইন্টিগ্রেশন হয়। আমরা tan স্কয়ার কে তার খালাতো ভাই তালতো ভাইয়ের কাছে নিয়ে যেতে পারি। tan স্কয়ার কে কি লিখবো, sec স্কয়ার y মাইনাস 1 dy। হ্যাঁ জি স্যার। sec স্যার এটা কি স্কয়ার ওই যে ধরাটা স্যার ওই ln x এর সাথে কি ধ্রুবক থাকলে ওটা সহধর্ম নাকি? অবশ্যই, যদি একটা বল- 2 থাকতো 3 থাকতো গলা চিপে ধরতাম, যদি একটা +2 +5 থাকতো ওটারও গলা চিপে ধরতাম, জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তারপরে কত, sec স্কয়ার এর ইন্টিগ্রেশন কত, tan y, tan x এর dx sec স্কয়ার x মাইনাস 1 এর জন্য কত আসবে, y আসবে প্লাস c, y এর জন্য ln x ln x ln x। আর এটুকু। জি স্যার। আচ্ছা, তারের মধ্যে তারের 6 কে আমি করে দিয়েছিলাম গত ক্লাসে। তারের 6 না কাকে ধরবো, স্যার। তারের 6 অবশ্যই আমি ln কে ধরবো, ln sec x প্লাস tan x কে ধরে বলবো। তোমরা লাইনটা কেটে আসো, ঠিক আছে।